স্যালারি বাড়লেই কি মানুষ সুখী হয়? মাসের শেষে স্যালারি একটু বেশি এলো, তাহলে কি মনটাও একটু বেশি খুশি হলো? একটা সময় ছিল 30,000 স্যালারি পেলে মনে হতো 50,000 হলে জীবনটা ভালো যাবে। তারপর 50,000 হলো, মনে হলো আর একটু বাড়লে সব ঠিক হয়ে যাবে। 1,00,000 হলো, তারপর চাহিদাও যেন স্যালারির সঙ্গে সঙ্গে চুপচাপ বেড়ে গেল। আগে যে বাড়িটা ভালো লাগতো, এখন তার চেয়ে বড় বাড়ি চাই। আগে যে গাড়িটার স্বপ্ন ছিল, এখন তার থেকে আরও দামি গাড়ি চাই। আগে বছরে একটা ছুটি যথেষ্ট ছিল, এখন অন্যের ইনস্টাগ্রাম দেখে মনে হয় আমাকে আরও কিছু করতে হবে। স্যালারি বাড়ল, স্যাটিসফ্যাকশন কোথায় গেল? আসলে সমস্যা বেশি টাকা উপার্জন করা নয়, সমস্যা তখনই শুরু হয় যখন আয় বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের মান নয়, শুধু চাহিদার মান বাড়তে থাকে। টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, টাকা আমাদের নিরাপত্তা দেয়, পরিবারকে ভালো রাখতে সাহায্য করে, স্বপ্ন পূরণ করার সুযোগ দেয়, কিন্তু একটা জায়গার পর আরও টাকা আমাদের জীবনে আরও আনন্দ যোগ করে না, বরং অনেক সময় আরও কম্প্যারিজন, আরও অ্যাংজাইটি নিয়ে আসে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি বেশি টাকা উপার্জন করছি কেন? বড় বাড়ির জন্য, নাকি আরও দামি গাড়ির জন্য, নাকি স্বাধীন সময়ের জন্য, নাকি একটু নিশ্চিন্তে ঘুমানোর জন্য? কারণ স্যালারির আসল মূল্য শুধু ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সে নয়, আপনার টাকা আপনাকে কতটা স্বাধীনতা দিল সেটার মধ্যেও সত্যিকারের ফিনান্সিয়াল সাকসেস। যখন আপনার ইনকাম বাড়ছে কিন্তু আপনার চাহিদা আপনাকে আরও বেশি দৌড় করাচ্ছে না, যখন আপনার কাছে টাকা আছে কিন্তু আপনার সময়টা কিনে নিচ্ছে না, যখন আপনি বলতে পারেন আমার আরও আছে কিন্তু আমার যা আছে তার জন্য আমি কৃতজ্ঞ। তাই স্যালারি বাড়ান, নিজেকে ডেভেলপ করুন, ভালো জীবন তৈরি করুন, কিন্তু একটা জিনিস ভুলবেন না, আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে যেন জীবনের আনন্দটা যেন কমে না যায়। কারণ শেষ পর্যন্ত স্যালারি আপনাকে বেশি ধনী করতে পারে, কিন্তু শান্তিতে বাঁচতে শেখাটাই আপনাকে সত্যিকারে সমৃদ্ধ করে।